নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আপনার অর্থভাগ্য কেমন হবে? আগেকার পণ্ডিতেরা বলতেন যে অর্থ অনর্থের মূল। যুগ বদলেছে, এখন যুগের সাথে তাল মিলিয়ে বলতে হবে। আমার মতে অর্থ এখন অনর্থের মূল নয়, বরং সর্বার্থ লাভের পরশমণি বললেও বোধহয় বেশি বলা হবে না। যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি তো আগের থেকেই ঠিক করে রেখেছেন কার অর্থ কেমন হবে। তবে আমি মনে করি যে অর্থই মানুষের জীবনে সব কিছু নয়। আজকাল তো অনেকের অর্থ আছে, কিন্তু প্রকৃত সুখ বা শান্তি কোথায়? অর্থ সাধারণত নিজের ক্ষমতায় অর্জন করতে হয়। আবার অনেকে দেখা যায় যে ধনী পিতা, ধনী কুটুম্ব, ধনী আত্মীয় বা লটারির মাধ্যমে বহু অর্থ পেয়ে যেতে পারেন। অবশ্য এই যোগ সকলের ভাগ্যে থাকে না। বহু জাতক জাতিকাকে দেখতে পাই যে তারা যথেষ্ট পরিমাণ বিদ্যা লাভ করেছে, বিভিন্ন বিষয়ে অসাধারণ পাণ্ডিত্য লাভ করেছে, কিন্তু অর্থনৈতিক দুর্বলতায় ভুগছে। আবার অনেকে পড়াশোনা বেশি করেনি, যাকে বলে মূর্খ পণ্ডিত, সমাজের বুকে দাপিয়ে বেড়াতে পারছেন বহু অর্থের মালিক হয়ে। এগুলো ভাগ্য বিধাতার কী ধরনের পরিহাস তা বোঝা যায় না। সেই কথা আমি জীবনের অঙ্ক কিন্তু কারোই মিলবে না। কেউ হয়তো জীবনে যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি পায়, হয়তো তার যোগ্যতা নেই। আবার অনেকে বহু যোগ্যতা সত্ত্বেও পূর্ণ ফল লাভ করতে পারছেন না, বা অর্থভাগ্য বিশেষ খারাপ। জীবনের এই গরমিলের প্রশ্ন সবসময় সবার মনে একটা খটকা বেঁধে যায়, কিন্তু কেউ এর সঠিক জবাব দিতে পারে না। সময়ের ফের কখন যে কার পাল্টে যায় বোঝা মুশকিল। এখন আমরা দেখতে পাই যে উল্টাপাল্টা লোকের হাতেই বেশি অর্থ চলে গিয়েছে। কর্ম অনুযায়ী যদি ফল ভোগ আমরা করতাম, তাহলে এতটা গরমিল হতো না। অতএব এখন হচ্ছে কলিযুগ। কলিযুগে কখন কার ভাগ্যে কী খেলা খেলবে স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ জানে না। তবে আমি বলবো, নিজের কর্ম নিজে করে যান, এবং ভাগ্য প্রতি যদি সহায় হয়, তাই জীবনে অনেক কিছুই পাওয়া লাভ সম্ভব হবে। কিন্তু মানুষ এসেছে জীবনের যে কটা দিন বেঁচে থাকবে, তার নিজের কর্ম নিজেকেই করতে হবে। ভাগ্যের ওপর অনেকেই দোষারোপ করেন, কিন্তু সেটা কারো পক্ষে জানা সম্ভব নয় যে ভাগ্যে কী লেখা আছে। সেটা শুধু ভগবান নির্দিষ্টই ভাগ্য লাভ আপনার হবে। ভগবান দ্বারা যে ভাগ্য আপনার কর্মে লিখে দিয়েছে সেটাই ফলবে। অতএব আপনি আপনার নিজেকে সৎ পথে সুষ্ঠুভাবে যতটা পেয়েছেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। জীবনটা হয়ে উঠবে মধুর। অতএব অর্থ ভাগ্য সবার কিন্তু সমান যায় না। হয়তো অর্থ নিয়ে কিছুদিন সুখে থাকা যায়, কিন্তু সব সময় সুখে থাকা যায় না। এই অর্থভাগ্য কেমন হবে কার, সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। কারণ একটা ভিডিওতে এত কিছু আলোচনা করা একদিনে সম্ভব নয়, প্রচুর টাইম লেগে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।